এটাকে আমি কমপ্লিট করে নেওয়ার পরে এই মাঝখান দিয়ে এখানে আমি লাল সুতো ভরে নিয়েছি। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আর চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করি। আজকের ভিডিওতে তোমাদের আমি ফর বিগিনার্স, এটা ছোট ছোট যারা মানে ফুল দিয়ে পরে কোনো শাড়িতে, কিংবা এই ফুলটাই যেটা বানিয়েছি দেখো, এটাকে বড় করে তোমার কোনো কুশন কাভারেও তোমরা ইউজ করতে পারবে। খুব সহজ আর দেখতেও খুব সুন্দর। কালার কম্বিনেশন তোমরা নিজের ইচ্ছে মতন নেবে। তার জন্য সব থেকে আমি একটা মানে একটা কোটোর ঢাকার মধ্যে এটা বানিয়ে নিয়েছি। তোমরা যতটা বড় এই ফুলটা করতে চাও তত বড় তোমরা বানাতে পারো। আচ্ছা, সব থেকে প্রথমে বলে দিই, এটা যে এই যে এইভাবে করছি দেখো, এই যে। আচ্ছা, আরেকটা কথা, এইটা যতগুলো এটা দেবো সবসময় ইভেন নাম্বারে, যেমন 24টা 20টা এইভাবে দেবে, তাহলে তোমাদের ওটা বানাতে সুবিধা হবে, আগের প্রসেসে তোমাদের সুবিধা হবে। কেমন? এতটা করে এসছি, এবার একবার গুনে নি। 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। দেখো, এটা করে নিলাম। এটাতে টোটাল আমার 26টা এরকম লাইন হলো। এটাকে আমি কমপ্লিট করে নেওয়ার পরে এই মাঝখান দিয়ে এখানে আমি লাল সুতো ভরে নিয়েছি। তোমরা নিজের ইচ্ছে মতন কালার কম্বিনেশন করে বানাতে পারো। আর এখানে ছোট ছোট ফ্রেঞ্চ নট দিয়ে আমি জিনিসটাকে, এটার মানে মাঝখানের যেটা হয় সেটাকে বানাচ্ছি, ফিল করছি। আর হ্যাঁ, বলে রাখি, এর জন্য আমি অ্যাঙ্কারের সুতোই নিয়েছি, আর 3টে স্ট্রিং যেটা নিই এইভাবে এটাকে নিয়েছি। এটা 1-2বারই পেঁচাবো, বেশি পেঁচাবো না। আর হ্যাঁ, তোমরা কি ধরনের সেলাই আরো শিখতে চাও, জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর চেষ্টা করব এবার আমি লাইভ করতে। কটার সময় লাইভ করলে তোমাদের ভালো হয় সেটাও আমাকে অবশ্যই জানিও। কোন সময়টা তোমরা ফ্রি থাকো। অ্যাকচুয়ালি রাত্রের দিকটা 10টার পরে আমার একটু সুবিধা হয়, তো ওই সময় লাইভ করলে তোমরা অ্যাটেন্ড করতে পারবে কিনা সেটাও জানিও। তাতে বিভিন্ন রকম সেলাইয়ের কথা বলবো বা জানাবো তোমাদেরকে। এটা হলো, এই দেখো মাঝখানটা এভাবে করে নিলাম, এইভাবে মাঝখানটা করে নিলাম। এরপরে এই সার্কেলটাকে তৈরি করছি। এটা কিভাবে করছি দেখো, একটুখানি দূরে, এর থেকে একটুখানি দূরে ডিস্টেন্সে এটাকে ওঠালাম, এই যে। আর এই দেখো,
একবার তলা দিক দিয়ে যাবে, একবার উপরের দিক দিয়ে যাবে। এই দেখো, এইভাবে প্রথমে একটা আমি লাইন এটা শেষ করে নিলাম, এইভাবে গোল করে নিলাম। এরপর নেক্সটটা তোমাদের দেখাচ্ছি। এইটা একটা হলো। এরপর একটুখানি দূরের থেকে গিয়ে এতটা, এরপর এইটার একটা, এইটার একটা, বুঝতে পারছো তোমরা? একটু খেয়াল করে দেখবে, ঠিক আশা করছি বুঝতে পারবে। প্রথমবারে যদি বুঝতে না পারো, একটুখানি ভিডিওটা পজ করে দেখবে, তোমরা ঠিক জিনিসটা বুঝতে পারবে। তোমরা এটা বিভিন্ন রং দিয়ে বানাবে, সুন্দর লাগবে দেখতে। আর জানো তো, সব থেকে বড় কথা, মনে করো একটা থালা বসালে, বসিয়ে কিংবা বড় একটা বাটি নিয়ে কুশন কভারের মধ্যে এরকম দিলে, আর একটা সেলাই একটা এরকম ফুল বানালেই পুরো কুশন কভারটা ভরে যাবে। আমারও ইচ্ছে আছে বানাবার, কখনো বানালে নিশ্চয়ই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যারা বিগিনার তাদের জন্য এটা খুবই সহজ একটা সেলাই। এটাকে হানিকম ফুলও বলতে পারো তোমরা। এই দেখো, এটা আমি সেকেন্ড লাইনটাও কমপ্লিট করে নিলাম। কেমন? এর পরেরটা শুরু করছি এখান থেকে। এখান থেকে এরপর আবার এই দুটোকে নিয়ে করব। এই সাদা সুতোটা একটু হালকা হাতে করবে, কারণ লাস্টের দিকে একটু টানা পড়ে তো, তাতে কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এই দেখো, এইভাবে এটাকে আমি কমপ্লিট করছি, কেমন? আর এটাকে এইভাবে করেছি, এটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানটাতে। এইটার জন্য এখানটায় ঢুকিয়ে নেবে সুতোটা, এখানে ঢুকিয়ে আবার এখানে ওঠাবে, নিয়ে এই যে এই দেখো এইভাবে হচ্ছে। আবার এখানে এই যে আমি এইভাবে একটা দেখালাম, এইভাবে একটা দেখালাম, যেটা তোমাদের ভালো লাগবে ওইভাবেই করতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ফুলটা নিয়ে। এটা হানিকম ফুল বলবো। আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে, নতুন কিছু সেলাই নিয়ে আসবো তোমাদের জন্য। আর হ্যাঁ, আজকে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবে। তোমাদের কমেন্ট জানতে পারলে আমি বুঝবো তোমাদের ভালো লেগেছে কি না লেগেছে। আর তোমাদের ইচ্ছে মতন আমি সেলাই তখন আরো নতুন নতুন কিছু এমব্রয়ডারি ডিজাইন শেখাবো। এই যে এইভাবে এটাকে কমপ্লিট করলাম। এইখানটা ফাঁকা যেটা দেখছো, এই যে এই জায়গাটার মতনই, এই দেখো এইভাবে যেটা করেছি সেইটা আমি এই জায়গাটাতে তোমাদের দেখালাম, কেমন? আর যারা নতুন আজকে আমার চ্যানেলটাকে অবশ্যই পছন্দ হলে লাইক করে কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, তোমাদের মতন তারাও যাতে কিছু সেলাই শিখতে পারে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে।